আমাদের প্রত্যেকের ফ্রেন্ড সার্কেলে এরকম কিছু কিছু ফ্রেন্ড থাকে যারা পরীক্ষার আগে খুব কম পড়ালেখা করে পরীক্ষার সময় খুব ভালো একটা আউটপুট আমাদেরকে দেয়, তাই না? আবার কিছু কিছু ফ্রেন্ড এমনও থাকে যারা সারা বছর দিন রাত 24 ঘন্টা এক করে পড়ালেখা করতেছে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে কি না কি হয় আল্লাহ মালিক ভালো জানে, কিন্তু পরীক্ষার খাতায় ওই আউটপুটটা সে দিতে পারতেছে না। তো এই জিনিসটা কেন হয় চলো আজকে আমরা একটু জানি। আজকে এই পুরো ভিডিওটাতে আমরা নোট টেকিং মেথড সম্পর্কে একটু আলোচনা করব। তো নোট টেকিং মেথডটা কি? ধরো তুমি একটা বইয়ের একটা চ্যাপ্টার পড়া শুরু করছো। আমি ধরো যে কোনো একটা অর্ডিনারি একটা বই নিলাম, এই বইটা একটা অর্ডিনারি চ্যাপ্টার আমি বের করি, ধরো গুণগত রসায়ন, কেমিস্ট্রি ফার্স্ট পেপার বই, হাজারিনাগ স্যারের বই গুণগত রসায়ন চ্যাপ্টারটার যদি পৃষ্ঠা নাম্বার আমরা দেখি 86 পৃষ্ঠা থেকে 262 পৃষ্ঠা পর্যন্ত আছে। তো 86 থেকে 262 যদি পৃষ্ঠার সংখ্যাটা তুমি একটু হিসাব করো, দেখবে যে প্রায় 186 পৃষ্ঠা। তো 186 পৃষ্ঠার প্রত্যেকটা তথ্য প্রপারলি পড়ে, ধর 186 পৃষ্ঠার প্রত্যেকটা তথ্য যদি আমাকে প্রপারলি মনে রাখতে হয়, তাহলে তো আমাকে রাত দিন 24 ঘন্টা না, দিনটাকে 48 ঘন্টা করতে হবে যদি সব তথ্য মনে রাখতে চাই। তো যেই ফ্রেন্ডটা দেখছি কম পড়ে ভালো করছে, ও কি করে, এই 176 পৃষ্ঠার মধ্যে ও একটা টেস্ট পেপার আগে হাতে নেয়। টেস্ট পেপার হাতে নিয়ে ও টেস্ট পেপারটা খুলে ভালো করে ও অধ্যায়টি অ্যানালাইসিস করে। কীরকম অ্যানালাইসিস করে, ধরো আমি র্যান্ডম একটা বই টেস্ট পেপার হাতে নিয়ে আমি একটা র্যান্ডম একটা চ্যাপ্টার, চলো আমরা একটা ওপেন করি। ধরো এই যে একটা র্যান্ডম চ্যাপ্টার আমার ওপেন হয়েছে, দেখি এই চ্যাপ্টারের মধ্যে ধরো সে প্রথমে দেখে নেয় যে কি কি প্রশ্ন বারবার আসতেছে বিগত বছরগুলোতে, অ্যাডমিশন হোক বা বোর্ড হোক, কি কি টপিক থেকে প্রশ্ন বারবার আসে। তো বিগত 10 বছরে যে টপিক থেকে প্রশ্ন বারবার আসছে, বারবার রিপিট হয়েছে, তুমি ধরে নিতেই পারো যে পরবর্তী 10 বছরে ওই টপিক থেকে প্রশ্ন আসবেই। আর বিগত 10 বছরে যে টপিক থেকে প্রশ্ন আসেই নাই, সেই টপিক থেকে পরবর্তী 10 বছরে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। তো একটা মানুষ যে সারা বছর ধরে অপ্রয়োজনীয় তথ্যগুলো ঘন্টার পর ঘন্টা ব্যয় করে পড়তেছে, তো অপ্রয়োজনীয় তথ্যগুলো ঘন্টার পর ঘন্টা ব্যয় করে ব্রেন ভর্তি করার থেকে যে তথ্যগুলো প্রয়োজনীয়, তুমি আগে থেকে যে তথ্যগুলো নোট করে নিছো, ওই তথ্যগুলোই যদি তুমি বারবার পড়ো তাহলে সেটা তোমার জন্য ইফেক্টিভ হবে। তো নোট টেকিং মেথড সম্পর্কে মোটামুটি মনে হয় তো বুঝছো। আগে আমাদেরকে ফার্স্ট অফ অল তোমাদের একটা বই নিতে হবে, টেস্ট পেপার ধরতে হবে, একটা অধ্যায়ের শুরুতে সেই অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে যেগুলো থেকে বারবার প্রশ্ন আসে, এই রিপিটেড কোয়েশ্চেন রিলেটেড টপিকগুলো তোমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে ওই টপিকগুলো খুব সুন্দর করে নোট করতে হবে। নোট করার পরে এই টপিকগুলোই পরীক্ষার আগে বারবার রিভিশন করতে হবে। অপ্রয়োজনীয় তথ্য পড়ে ব্রেন ভর্তি করার কোনোই দরকার নেই। আশা করি বুঝতে পেরেছো। এবং কিউজি টেস্টের প্রোগ্রামের সাথে যারা আছো, যারা বারবার পরীক্ষা দিচ্ছ, যাদের নাম্বার তুলনামূলক কম আসছে, মানে নিজের কাঙ্ক্ষিত ফলাফলের থেকে কম আসছে, তারা কি করতে পারো, নোট টেকিং মেথডটা নিজের পড়ার মধ্যে অ্যাপ্লাই করে নিজের পড়াটাকে আরও গতিশীল করতে পারো। আর তোমরা বেশি বেশি নাম্বার পাও, নিজে নাম্বার পেয়ে খুশি থাকো, আমাদেরকে খুশি রাখো, নিজের ফ্যামিলিকে খুশি রাখো, এই কামনা তোমাদের সবার জন্য শুভকামনা থাকছে। বেশি বেশি নাম্বার পেয়ে আমাদেরকে তোমাদের ভালো ফলাফল দিয়ে গর্বিত করো।